মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না পাগল দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না পাগল দিওয়ানা। মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। আল্লাহু আকবার। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না পাগল দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হযরত আশকুরনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে আমার জীবনে এমন কোন সময় অতিবাহিত হয় নাই যখন চক্ষুটা বন্ধ করতাম তখন দেখতাম আমার নবী আমার সামনে হাজির হয়ে গেছে। হযরত ওমর বলেন, ও আশকুরনি, তুমি কেন নবীজিরে দেখার জন্য তার সামনে যাইতে পারো নাই? আশকুরনি বলে, ওমর শোনো, আমার বৃদ্ধা মা দুনিয়ার মধ্যে জীবিত ছিল, আমি আমার মায়ের খেদমত করতাম। আমি যখন আমার নবীজির দেখা দেওয়ার জন্য যাই রওনা করতাম, আমার মা বলতো, সন্তান তুমি যাইও না, আমার মনটা ভালো না, আমি মনে হয় আর বাঁচবো না। এরে আমি আমার মায়ের খেদমত করতাম, আমার মা আমার জন্য দোয়া করে গেছেন। আমার মা যখন মারা যায়, আমার মা আমার জন্য একটা রুটি এক গ্লাস পানি রেখে যায়। আমি আমার মায়ের জানাজা পড়াইয়া লাশটা কবরের মধ্যে রাখলাম। আমি ঘরের মধ্যে আসলাম, আমি আইসা আমার মায়ের রেখে যাওয়া একটা রুটিটা অর্ধেক কইরা অর্ধেক রুটি খাইলাম। সেহরি খাইলাম, রোজা রাখবো নিয়ত করলাম। আর আমার মায়ের রেখে যাওয়া এক গ্লাস পানির অর্ধেক খাইলাম। ওই অর্ধেক রুটি আর অর্ধেক পানি আমি ঢেকে রাখলাম, আগামীকালকে ইফতার করব নিয়ত করলাম। আল্লাহর কুদরত, আমি আশকুরনি যখন ইফতার করার জন্য রুটি আর পানির কাছে গেলাম, আমি দেখি রুটি অর্ধেক নাই। ইফতার করার আগে আগে রুটিটা পুরা হয়ে গেছে। হযরত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইকে একটা প্রশ্ন করা হলো, হুজুর, হেদায়েতের মালিক আল্লাহ কেন নবীর হাতে দেয় নাই কেন? কয়, ঘরের মূল্যবান জিনিসটা মালিক নিজের হাতে রাখে, অন্য কারো হাতে দেয় না। তাই হেদায়েতটা একটা মূল্যবান জিনিস, এটা আল্লাহর হাতে রাখছে। আল্লাহ যাকে মন চায় তাকে দান করবেন। আর যেই ব্যক্তি হেদায়েত পাইবে ওই ব্যক্তিকে আল্লাহ খুশি হইয়া যে জান্নাত দান করবেন, ওই জান্নাতটা হবে 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহর আওয়াজটা কি আসতে হবে না জোরে হবে? কারণ এই আপনার সুবহানাল্লাহর আওয়াজটা যত দূরে যাবে, গাছপালা তরুলতা সাক্ষী দিয়া আপনাকে আল্লাহ বেহেশতের জিম্মাদারি দিয়ে দেবেন। আল্লাহ তাআলা যে মানুষগুলো বানাইছেন, যে ফেরেশতা বানাইছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক প্রশ্ন করছে, তোমার আল্লাহর আগে কে ছিল? আর একটা প্রশ্ন করছে, আল্লাহ এখন কোথায় তাকাই আছে?
আর একটা প্রশ্ন করছে আল্লাহ এখন কি করে। আর একটা প্রশ্ন করছে নবী যে মেরাজে গেছে 7 আসমান পার হইয়া কোন দরওয়াজা দিয়ে গেছে। এ প্রশ্ন সহজ না কঠিন? খুব কঠিন প্রশ্ন। আপনি কি উত্তর দিতে পারবেন এই প্রশ্নে? কি আল্লাহর আগে কে ছিল এই উত্তর দিতে পারবেন? আল্লাহ এখন বর্তমানে কি করে এটা আল্লাহ ছাড়া কেউ জানে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় 11 বছর বয়স। কয় বছর? কিন্তু আল্লাহ এমনি ইলমে লাদুন্নি তাকে দান করেছিলেন। ইমামে আজম বলে, হে তুমি তো আল্লাহকে বিশ্বাস করো না, আমি আল্লাহকে বিশ্বাস করি বিদায় আমি আস্তিক, তুমি বিশ্বাস করো না। তুমি কি? তোমার কাছে একটা প্রশ্ন করি, যে প্রশ্নের জবাব দেয় সে বড় না যে প্রশ্ন করে সে বড়? বড় কে? কয় তাহলে আমি যেহেতু জবাব দেব, ওই চেয়ার আমার জন্য, তুমি প্রশ্ন করছো তোমার জন্য চেয়ার না, তুমি চেয়ার থেকে নামো, আমি চেয়ারে বসবো, তুমি নামায় বসবা, কারণ আমি জবাব দেব আমাকে আল্লাহ তোমার চেয়ে বড় বানাই দিস। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? ইমামে আজম আবু হানিফা বললেন, হে শোনো, এই মাত্র আমার আল্লাহ এই কাজটা করছে, তোমার মতো বেয়াদবকে চেয়ার থেকে নামাইয়া আমাকে চেয়ারে বসাই দিয়েছে। জবাব ঠিক আছে না? 2 নম্বর প্রশ্ন করছো আল্লাহ এখন কোন দিকে তাকাই আছে। একটা মোমবাতি নিয়ে ইমামে আজম মোমবাতিটা জ্বালাইয়া কয়, এখন মোমবাতির দিকে চারদিকে ঘোরো আর তাকাও, দেখো মোমবাতি কোন দিকে তাকাই আছে। বলে, আমি যেই দিক দিয়ে তাকাই আমি বুঝি মোমবাতিটা ওই দিক দিয়ে আমার দিকে তাকাই আছে। ইমামে আজম বললেন, আমার আল্লাহ এমন আল্লাহ যিনি সারা দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের দিকে একসাথে তাকাইতে পারে, প্রত্যেক মাখলুক বুঝবে যে আল্লাহ আমার খবর রাখতে আছে। 3 নম্বরে প্রশ্ন করছো আল্লাহর আগে কে ছিল। হে তুমি কি 10 বার গণনা করতে পারো? গণনা করছে 1 থেকে 10 পর্যন্ত। ভাই তুমি আবার 10 থেকে 1 পর্যন্ত আসো, তো 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 1 পর্যন্ত গোনার পরে কয় তারপরে কি? কয় তারপরে তো শূন্য। কয় শূন্যর পরে কি? কয় শূন্য। কয় তাই আল্লাহর আগেও আল্লাহ, তার আগেও আল্লাহ, যত প্রশ্ন করবা সব প্রশ্নের উত্তর হইল আল্লাহর আগে আল্লাহই ছিল, দুনিয়ার কোনো অস্তিত্ব ছিল না। কন্যা আল্লাহু আকবার। 3 নম্বর 4 নম্বরে প্রশ্ন করলা আসমানের কোন দরওয়াজা দিয়ে নবী মেরাজে গেছে। একটা ডিমওয়ালা বাচ্চাওয়ালা ডিম কানের কাছে নিয়ে দেখে চিউ চিউ আওয়াজ দেয়। কেমন আল্লাহ! ডিমটা এখন পর্যন্ত ছিদ্র হইল না, ডিমের মধ্যে আল্লাহ রুহু ঢুকাইয়া একটা বাচ্চা তৈরি করে বাচ্চার আওয়াজটা কানের মধ্যে পর্যন্ত আনলো, কিন্তু এখন পর্যন্ত ছিদ্র হয় নাই। ওই আল্লাহ কবরে গেলে বান্দাকে আযাব দিতে পারবে কি পারবে না? পারবে। উনজুরলি তিলকা সাজারা, মানুষ একটু তাকিয়ে দেখো, আমি আল্লাহ তরমুজ গাছের লতাটা একেবারে চিকন বানাইয়া লতার মাথায় কত বড় তরমুজ দান করছেন কে? আচ্ছা, আল্লাহকে আল্লাহ বইয়া ডাক দিতে শরম লাগে? একটু জোরে ডাক দেন না আল্লাহ। মাশাআল্লাহ, আর একটু জোরে ডাক দেন আল্লাহ। তরমুজ গাছের গোড়ায় তো লাল আবরণ নাই, কিন্তু তরমুজের মধ্যে লাল রং আসেনি? তরমুজের মধ্যে মিঠা আসেনি? স্বাদ আসেনি? রং আসেনি? ঢুকাইছেন কে? একটু চিন্তা করে দেখছেন? ইলিশ মাছ খাইলেন, লেঞ্জায় এক স্বাদ, পেটের মাঝে আর এক স্বাদ, পিঠে আর এক স্বাদ, ডিমে আর এক স্বাদ, মাথায় আর এক স্বাদ। সুবহানাল্লাহ বলেন। খেজুর গাছের গোড়া 100 ফুট নিচে গিয়েও আপনি রস পাইবেন না, কিন্তু মাথায় রস উড়াইল কে? ডাবনার কেলের গাছের গোড়ায় আপনি মাটি পাইবেন, পানি পাইবেন না, কিন্তু ডাব নারকেলের মধ্যে মনকে মন পানি দান করছেন কে? ওই আল্লাহ এখন নাই না? একটু বয়স বাড়িয়ে গেছে? বরং ওই আল্লাহ এখনো আছেন, যেই আল্লাহ মুমিন বান্দার ইন্তেকালের পরে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে রওনা করলেন,
তখন নবীজি যেই বোরাকের পিঠে সওয়ার হইলেন, ওই বোরাকটা কদম দিয়া এক কদমে 270 মাইল গেছে। ঘুমে ধরছে মনে হয় আপনাকে, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজটা কম। সুবহানাল্লাহ জোরে কম। চিন্তা করতে আছে কোন সময় খিচুড়ি পাক করছে, কেন আবার নষ্ট হয়ে যায়, রাত বেশি হয়ে যায়। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক যদি আল্লাহ হয়, আপনি ইচ্ছায় আল্লাহ যদি না খাওয়ায় কি খাইতে পারবেন? এক পাগলা কয় আল্লাহ খাওয়ায় কেমনে, আমি নিজে দেখবো আল্লাহ কেমনে খাওয়ায়, আমি খাবো না। এরকম পাগল সমাজে আছে না নাই? হ্যাঁ কয় আমি দল করি, আমি ব্যবসা করি, চাকরি করি, ওই টাকা দিয়ে না আমি কামাই করে খাই, কিসের আল্লাহ খাওয়ায়? তা পাগলায় বিরিয়ানি পাক করে লইয়ে বইয়ে রয়েছে, খায় না, হ্যাঁ রে আল্লাহ খাওয়াইবে। 3 জন সর্বহারা সদস্য রাস্তা দিয়ে যায়। সর্বহারা বোঝেন তো, যারে ধরে সর্বশেষ করে ছাড়ে, এটার নাম হলো সর্বহারা। বিরিয়ানির ঘেরান পাইয়া ওই পাগলার কাছে গেছে, যাই দেহে পাগলায় লইয়ে বইয়ে রয়েছে, খায় না। এর মুখে খাওয়ান উড়েই দেয়। ডাকাতের মধ্যে একদলে কয় তা আমরা খাই, ওই যখন খায় না। আর এক পাগলা কয় না, আগে খাওয়া যাইবে না, যদি খাওয়ানোর সাথে 20-30 মিয়াই থাকে তাই তো আমাকে খাওয়াইয়ে মারবে, ও কিন্তু আমাদের চেয়েও চালাক। আর এক পাগলা কয় তোরে আগে খাওয়াইয়া যদি দেখি মরছে তাইলে আমরা আর খাবো না। হেরে খাওয়াই দেয়, হে খাইবে না। খাইবে না কেন? খাওয়াইবে কেনা? আর একটাই বলে ওই আমনে আমনে খাইবে না, ওই যে মোষ পিঠে পাঁচই নেছে না, ওই দেখো এটা দে, যেই 4-5টা বাড়ি দিছে ও খায়। আর কয় আল্লাহ খাওয়াইলে মাইরও খাওয়ায়, খাওয়ানো খাওয়ায়। আসলে খাওয়ায় কেডা? সমাজে বেতাল্যে মানুষের অভাব নাই, আছে। গেল রমজানের ঈদের আগে একটা ঘটনা শুনলাম। এখন তো অনেক আছে পোলাপান আমার রসুলের সুন্নাত ভালো না, খেলোয়াড়ের পোশাক পরে, আছে না নাই? বানুরি পাড়া গেলাম ওয়াজ করতে, দেখলাম যে মসজিদের সাথে টাকাটা নাইছে। কি সুবহানাল্লাহ কইবেন আমরা? কোন পর্যায়ে গেছে? লাস্টে ঈদ করবে, একটা জামা কিনছে, দেখা যায় জামা যেইটা কেনে ওই দিয়ে আর একজনে কিনছে। যেই জামাটা কেনে ওই জামাটা আর একজনে কিনছে। এখন আর স্টাইলে মেলে না, নিউ স্টাইলের পায় না। এতটা বুদ্ধি করি আমি একটা নিজে জামা বানাই। জামা বানাইয়া হে বুদন দেশে পিছনে জামা কয় মোটামুটি একটা স্টাইল হইলো কি হইছে। আচ্ছা জামার বুদন থাকে কোন দিকে? হ্যাঁ দেশে কোন দিকে? পিছনে বুদন দিয়ে মোটরসাইকেল লইয়ে বাইরেছে, মোটরসাইকেল চালাইবে। হঠাৎ মোটরসাইকেল হইছে অ্যাক্সিডেন্ট, ও যে পড়ছে খাদার মধ্যে। এখন তো বেউস মানুষ উড়েছে, উড়েই দেখে যে কল্লা একদিকে বুদে মার একদিকে। তা এরা মনে হচ্ছে মনে হয় কল্লা ঘটে গেছে। আসলে কি কল্লা ঘটছে? কিন্তু কল্লা টান্নে সোজা করতে আছে, কিন্তু সোজা হয় না, কারণ ওর তো উষ্টাই। ওরে তো উষে আনতে হইলে কল্লা বুদমের সোজা করা লাগবে কি লাগবে না? কল্লা ধরে টানে সোজাই হয় না। লাস্টে আর উষাইছে, কয় চাচা আমার কল্লা ঠিক আছে। হাত বাড়া, তুই বুঝবি কি? তুই তো অ্যাক্সিডেন্ট হয়েছে। কল্লা ধরে টানে, কল্লা শব্দ হয়, ক্যাটক্যাট শব্দ হয়, কিন্তু কাম হইবে কি? কল্লা সোজাই হয় না। কি সোজা হয়? সহজ হয় না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আর একটা ঘটনা বলছে, কি আমনে কষ্ট হইতে আছে? থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলছেন যে এক লোক আশরাফ আলী থানভীর কাছে কয়, হুজুর আমার একটু আপনি দোয়া দেন, আমার সাথে যেন জিন আসে। হুজুর কয় জিন আসলে ঝামেলা আছে, জিনের কাজের উপর রাখতে হয়, তুমি কি ওরে কাজ দিতে পারবা? কয় কোনো ঘটনাই না, আপনি দোয়া করেন। হুজুর বললেন সূরা জিন 70 বার পড়ো। তা লোকটা সূরা জিন 70 বার পড়ার পর জিন সাথে আসছে। জিনের কাজ ভালো না খারাপ সব আকাম। থানভী আর একটা গল্প বলছে, এক লোকের সাথে জিনের বন্ধুত্ব হয়ে গেছে। লোকটারে কয় চল, ঘুমের ঘরে কয় চল বাহিরে ঘুরিয়ে আসে। জিনে যাইয়ে নিয়ে ঘুরে টুরিয়া তাল গাছের গোড়ায় বিয়ে দুইজনে কথা কয়। তো ওর আবার প্রস্রাবে ধরে, ওই সময় ঘুমের ঘরে তাল গাছের গোড়ায় প্রস্রাব করে। আচ্ছা ঘুমের মধ্যে যদি কেউ তাল গাছের গোড়ায় প্রস্রাব করে, আর পড়বে কোথায়? সকালে উঠে দেখে যে পুরো গোলাপ জল দিয়া বিছনা ভিজিয়ে লাইছে। বউ কয় ঘটনা কি? তুমি প্রস্রাব করো আমার বিছানায়, কারণ কি? এত কোনোদিন দেখিনি। মোরে বন্ধু লইয়ে গেছে, আমি তো করছি তাল গাছের গোড়ায়, কিন্তু আমি তো বুঝদারি নেই যে এই জায়গায় পড়বে।
এই কয়েকদিন আগে খেলা গেছে, এক পোলায় বাপের লাগ ঘুমাইছে, তা বাপের কোক পাশাই মারছে লাথি। বাপে যে পেট চাপিয়ে দিলে ঘটনা কি, আমি তো প্লান্টিকে শট মারছি। ওই যে স্বপ্নে দেখছে গোল মারতে আছে, পড়ছে কোন জায়গায়? বাপের গায়ে। তা বাপে লাথিটা খাওয়া স্বাভাবিক, কারণ এই মোবাইল করে যে খেলা দেয় কিনে দিছে কেডা? তা লাথি খাইবে কি আর একজনে? লাথি ঠিক আছে না নাই? তো জানে না বাপে পোলায় কি করতে আছে। যাই হোক, স্ত্রী বলতে আছে আজকে যদি জিন তোমার বন্ধু নেতে আসতে বলে তাইলে তুমি আর যাবা না। আচ্ছা তোর কথায় চলবো, কারণ জীবনে বোর কথা চলে না এরকম মানুষ খুব কম আছে না নাই? এক বাদশা, উনি শুনছে যে উজিরে কয় সবাই চলে বোর কথায়, বাদশা আমনের কথা কেউ চলে না। তা বাদশায় পরীক্ষা করবে, হে যাইয়া রাজনৈতিক স্লোগান মাঠের মধ্যে সবাই নিয়া, ভাইয়েরা আমার, কালবার দিলাম আমি, স্কুল দিলাম আমি, পোল দিলাম আমি, কিন্তু আমি শুনতে পারছি আপনারা সবাই নাকি চলেন বোর কথায়, যার যার আমার কথায় কেউ চলেন না। আজকে আমি প্রমাণ চাই আমার কথায় কে চলেন আর বোর কথায় কে চলেন। আমার কথায় যারা চলেন তারা ডান পাশে যান, আর বোর কথায় যারা চলবেন তারা কোন পাশে? বাম পাশে যান। সবাই গেছে ডান পাশে, বামে কেউ যায় না। মানে বাদশার কথা কেউ শোনে না, শোনে কার কথা? বোর কথা। একজনে যে বাদশার নাক বরাবর দাঁড়াই দিছে, বাদশা কয় তুই একদিকে যা, তো সোজা খারাই থেকে লাভ নাই। কয় না, আমার বউ কইছে বাদশার কথা যদি ডাইনিয়ার বায় যাও তাহলে ঠ্যাং ফিটে ভেঙে গেলাম। এখন যেটা নাক বরাবর দাঁড়াই রয়েছে এটা কি বোর পাগল কি পাগল না? এই পাগলাই তো বোর পাগল। ওই যে এই পাগলায় প্রস্রাব করছে বিছানায়, স্বপ্নের মধ্যে দেখে বন্ধু আইছে, জিন বন্ধু, এ বন্ধু চল। কয় না যাম না। কয় কে যাবি না? কয় না যাই, আমাকে নিতে হইলে তোর টাকা দেওয়া লাগবে। তোর কত লাগবে আমার সাথে চল। যাই ওই তাল গাছের গোড়ায় টাকার একটা বস্তা থুয়ে দিচ্ছে। ওই পারভেজরের 50 কেজি বস্তার মধ্যে ভরছে 70 কেজি। এনকার দোস্ত ওইটা ল মাথায় বোর্দারে জিগায় স্বপ্নের মধ্যে লমু। বউকে বোঝো না লবা না লবা দেশে মাথায় 70 কেজির ওজন আছে না, ও তো 50 কেজি পারে, এখন আর সইতে পারে না ওজন, দেশে পায়খানা করে। আচ্ছা স্বপ্নের মধ্যে যদি পায়খানা করে, এই পায়খানা পড়ছে কই? বউ দেখে যে দুর্গন্ধে আর বসে থাকতে পারতেছে না। আগেই তো ভালো হলে আগে করতে পড়ছাম, এখন কি করছে? টাইন নিয়ে উঠেছে। ঘটনা কি, তুমি যে পায়খানা করলা সব তোর দোষ। এত বড় বস্তা আমি মাথায় লইতে পারবো না, তুই লইতে কইলি কে? থানবী রহমাতুল্লাহ আলাইহি বুঝাইছে, মিয়া দুনিয়াটা ওই রকমের, সম্পদ যত মাথায় লইবেন হাসরের ময়দানে তত কষ্ট আছে না নাই? তো সূরা জিন 70 বার পড়ার পরে জিন সাথে আসছে, ওই পাগলার সাথে আসছে। পরে জিনে কয় এই তোমার সাথে আসছি ভালো কথা, আমার কাজের উপর না রাখলে তোমার কল্লা টাইনে ছিটিয়ালাম। ও মা, আমারই তো মারতে চাই, এই জিন এনে লাভ হইলে কি? এখন জিনের যেই কাজ দেয় কয়েক সেকেন্ডের মধ্যে কাজ করিয়া আবার ওর কাছে কাজ দেবা না তোমারে মারমু। ও নিরুপায় হইয়া আবার আশরাফ আলী থানবীর কাছে গেছে, হুজুর কোন জিন যে সাথে আনলাম, এখন তো আমারই মারতে চায়, এখন কি করবো? আমারে খালি বাঁচার উপায় দেন, আমারে খালি বাঁচার উপায় দেন, আমার জিন লাগবে না আর আমার কাজও লাগবে না, আগে আমি বাঁচলে হয়, ঠিক কিনা? ওই যার মনে যা তার মনে তা, আছে না নাই? ওই পাঞ্জাব থেকে যখন বাংলাদেশে নতুন লোক আসছে, তা পাঞ্জাবে তো দাড়ি কামাইনের লোক নাই, সব লোকগুলো লম্বা চূড়া, বডি ফিটনেস, চেহারা সুন্দর, লম্বা দাড়ি, গোল পাঞ্জাবি গায়ে। তা বাংলাদেশে ঢাকায় এসে ডাক বাংলায় বইছে, হঠাৎ দেখে কি এক লোক কাঁঠাল লইয়ে যাইতেছে। পাঞ্জাব জিজ্ঞেস করে বাঙালি কে আসি যায়, বাঙ্গাল জবাব মে কাতে হে ইসকো ফল হয়। মানে বাঙালির কাছে জিজ্ঞেস করে বাঙালি এই জিনিসটা কি? পাঞ্জাবে কাঁঠাল নাই, কাঁঠাল আছে বাংলাদেশে। বাঙালি কয় এটা ফল, এটা একটা কাঁঠাল। পাঞ্জাব কয় কি করতা হো ইসকো কা, এটা দিয়ে কি করে? কয় ইসকো খাতি হে মুখ সে খাতি হে, এটা মুখ দিয়ে খায়। কয় তা কেমনে খায়? কয় কাঁঠালটা একটু ফাঁক করিয়া মুখটা কাঁঠালের মধ্যে ঢুকেই তারপর খায়। তা ও তো কাঁঠাল কোনো সময় খাইছে, মনে করছে খায় নাই তো ভালো একটা ফল। ও কাঁঠালটা এখান দিয়ে ফাঁক করে পুরো কল্লা সহ কাঁঠালের মধ্যে ঢুকেই দিচ্ছে।
এ বাঙালি আমি কাঁড়াল কেমনে খামো, উল্টে বিলে মোরে কাঁড়ালে খাইতে আছে। ও সে এমন ভাবে লাগছে আমার বাইক করতে পারতেছে না, দাড়ি চুল সব সাদা হয়ে গেছে। এমনকি আমার কাঁড়াল খাওয়া লাগবে না, আগে আমি কষ ছুডম কেন, কাঁড়াল ওটা পরের চিন্তা। কয়টা গাছে তুলো আছে না, ওই তুলো লাগাই ঘষা দাও, এ কষে যদি তুলো লাগে ঝামেলা বাড়ে না কমে। করছে কি তুলো লাগাই ঘষা দিচ্ছে। এখন কইতেছে মোর কষ ছুডন লাগবে না, আগে কেমনে আমি তুলো ছুডম হিটে কর। এখন কইতেছে ম্যাচ দিয়ে খোঁচাই দিয়ে আগুন জ্বালাই দেবে। যে আগুন জ্বালাই দিয়েছে এখন তো দাউ দাউ করে পোড়া শুরু হয়ে গেছে, দাড়ি চুল পুরিয়ে পুরা নার রয়ে গেছে। এখন তো অবস্থা খুব খারাপ। পরের দিন মন খারাপ, চেয়ারে বইয়ে রয়েছে। হঠাৎ দেখে রাস্তা দিয়ে এক বেড়ায় যায়, মাথা নাড়ুরো দাড়ি কামানি গেল। তো ও মনে মনে ভাবে ওই বেড়ায় মনে হয় কাঁড়াল খাইতে গেল। এখন ডাক দেয় দিকে, জীবনে কাঁড়াল খাও নাই কোনোদিন? কয় আপনি একথা কোন কার? কয় তোর মতো কাঁড়াল খাইতে যাই আমার চুলও নাই দাড়িও নাই। এনই কয় না দিস ইজ স্টাইল, এই যে চুল আর দাড়ি এটা আমার স্টাইল। কয় তুই কইছো স্টাইলে আর আমারে খাইছে কি দে কাঁড়ালে খাইছে। যার মনে যা লাভ দিয়ে ওড়ে তা। এনই কইতেছে যে আমার জিন সরাই দাও। হানবী রহমাতুল্লাহ আলাইহি কয় তাহলে একটা কাজ করো, তুমি ওই জিনডারে ডাকিয়ে কবা, এই যে ল্যাঙ্গুইটে বাজার আছে না, আছে না নাই, ওই বাজারে একটা কুত্তো শুয়ে রয়েছে, ওই কুত্তটার লেজটা টাইনে সোজা করতে পারবা জিনের। যখন সোজা হয়ে যাবে তখন আর ওর কোনো কাজ নাই, ও চলে যাবে। এখন কুত্তর লেজ কি টাইনে সোজা করা যায়? জিনে কয় আমার এটা কোনো ঘটনাই না, সময় লাগবে না আমার। জিনে যাইয়া কুত্তর লেজ ধরে টানছে, করতে যেই টাইনে ছাড়িয়ে দেয় লেজ কি হয়ে যায়, বাঁকা হয়ে যায়। লাস্টে করে খালি টানলে কাজ হইবে না, হাতে একটু সরিষার তেল লাগাইলে, সরিষার তেল লাগাইয়া আবার 3 ঘন্টা টানছে। আমাদের লেজ ছাড়িয়ে দিলি সোজা বাঁকা হয়ে যায়। মেজাজ গেছে গরম হইয়া, কুত্তর একাই দিয়ে কল্লা ধরছে আর একাই দিয়ে লেজ ধরছে, জোরে টান মারছে, কুত্তর দেশে প্রস্তাব করছে, কষ্ট পাইছে তো। লাস্টে আবার টান দিছে, কুত্তর লেজ গেছে ছিঁড়ছে। এই সিরা লেজটা ধরিয়ে দেখে বেহা হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে, লেজটা পাক্কা মারি হালাই তুই কয় তুই এটা খারাপ, তুই এমন কাম আমারে দেশ কেয়ামত পর্যন্ত টানলো সোজা হইবে না। সালাম দিয়ে যায় আর কয় আর জীবনে তোর দ্বারা এমন না গেলাম। তাহলে কিছু কিছু মানুষ আছে কুত্তর লেজ এক ওই বাঁকড়া হয়ে গেছে, আর জীবনে টানলে সোজা হবে না। বাঁকা মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা আবার এদেরকে সোজা করার মেশিন রাখছে কি রাখে নাই? গুরুজ রাখছে, হাতিয়ার রাখছে, এদেরকে সোজা করা লাগবে। আবু জেহেল রে আল্লাহ নবী এত বয়ান দিছে, কিন্তু বেলালের বেশি বয়ান দেওয়া লাগে নাই। কিন্তু আবু জেহেলের কপালে হেদায়েত। বরং আবু জেহেল নবীজিরে কূপের মধ্যে ফালাবার জন্য কত চেষ্টা করছে জানেন? মাঠের মধ্যে কূপ কইরা উপরে ঘাস লাগাইয়া নেট দিয়ে রাখছে, নবীজিরে কূপের মধ্যে ফালাইবে। একদিন কয় ভাতিজা আগামীকালকে আমার বাসায় দুপুরে দাওয়াত, নবীজি তো আসছে দুপুরে দাওয়াত খাইতে। কিন্তু কূপ যে খনন করছে এটা তো আল্লাহ নবী টের পায় নাই। কিন্তু যখন কূপের মধ্যে পাউডার দেবে দেবে, ওই সময় আল্লাহ জিবরিলকে বলছে, জিবরিল যাও, যাইয়া আমার নবীজিকে জানাই দাও সেজন্য একটা কদমও নিচে না দেয়, পিছনে ফিরে চলে যায়। আবু জেহেল কয় ঘটনা কি? ওর কাছে বললো কে? তো কূপের মধ্যে পড়ছে, আমি এত কষ্ট করি, আমি মেহনত করি, এত কাজ করলাম, আজকে তাকে আমি ফালাইতে পারলাম না। যা, যখন কূপের মধ্যে পড়েই নাই আমি নিজে যাইয়া ধরে ফেলাম। আসলে আল্লাহ নবী কি আবু জেহেল ধরে ফালাইতে পারবে? আবু জেহেল নবীজিকে ধরার জন্য দেশে দৌড়, কিন্তু নিজে যে কূপ খনন করছে আর মনে নাই। ভুলাই দিয়েছে কে? জোরে বলেন। কারণ অপরাধী অপরাধ করবে, বিপদের সময় অপরাধী মূল কথা মনে রাখতে পারবে না। অপরাধীকে আল্লাহ সমাজের মধ্যে অপরাধী হিসাবে পরিচয় করাই দেবে, ঠিক কিনা বলেন? ইউসুফ নবীর 10 ভাই। কয় ভাই? বয়ান পরে করবো, খিচুড়ি হইতে একটু সময় লাগবে, আমরা কি কষ্ট হইবে? আগে একটু বুঝাইলে। 10 ভাই ইউসুফ নবীরে কূপের মধ্যে ফালাইয়া, ইউসুফ নবীর জামাটার মধ্যে রক্ত লাগাইয়া ইয়াকুব নবীর সামনে আইসা কয়, বাবা আমার ভাইরে বাঘে খাইছে। আসলে কি বাঘে খাইছে? তাদের মাথায় এত বুদ্ধি, এত বুদ্ধি। একদিন রাস্তা দিয়ে 10 ভাই হাঁটতে যায়, একটাই কয়, বেড়া এই রাস্তা দিয়ে একটা গাভী গরু গেছে,
আর এক পাগলাকে হয় গাভীর পেটে একটা 6 মাসের বাচ্চাও আছে। ওই দিন আবার এক বনি ইসরায়েলের লোকের গাভী গরু হারাই গেছে। আসলে ওরা আন্তাজে বলছে ওরা গাভী চুরি করে নাই। ওই গাভীর মালিক যখন শুনছে যে এরা কইতেছে গাভী গরুর পেটে বাচ্চা আছে, আর একটা হয় ওটার একটা চোখ কানা, আর ওনার গরুর চোখও কানা। 10 জনের ধরিয়া রয়ে গেছে বাদশার বাড়ি, ওরা গরু চুরি করছে। আসলে ইয়াকুব নবীর সন্তানরা কি চোর? হ্যাঁ, আবার ঘরের মধ্যে ভাত খাইতে বইছে। ভাত খাইতে বইয়া 10 ভাই কইতেছে এই যে বাদশাহ যার ঘরে আমরা খাইতেছি এনার জন্মের সমস্যা আছে। এখন বাদশাহ কয় এই তোমরা 4টে কাজ প্রতিমধ্যে করছো, তোমরা অপরাধী, নাইলে তোমরা বললা কেমনে? কয় কা তোমরা যে বলছো এই রাস্তা দিয়ে একটা গাভী গরু গেছে, যে গাভী চরে নেছে যার গরু, এই তো আমার দ্বারা নালিশ দিছে, তোমরা যদি না দেখতা তাইলে বললা কেমনে? কয় আমরা আন্দাজে কইছি। সুবহানাল্লাহ কোন কহা আন্দাজে কইলি হইবে? এর মধ্যে আবার আরেকজনে কইছে চোখ একটা কানা, হের গরুর গাভীর একটা চোখ কানা, আর একটা পেটের মধ্যে বাচ্চা আছে, আর ওই গাভীটার পেটের মধ্যে কি আছে? বাচ্চা আছে। আর এক পাগলায় যে কইছে এই বাদশার জন্মের সমস্যা আছে, এটা আবার বাদশা শুনছে। কিন্তু ইয়াকুব নবীর ছেলে তো কিছু কইতে পারে নাই। যদি ধরা খায় চোর, এ তো তাক লাগাই রয়েছে যে ইচ্ছা মতো বানাইবে। লাস্টে কি করছে? আন্দাজে কেমনে কইরা? বাদশা তোমার মাথায় জ্ঞান কম, আল্লাহ আমাদের মাথায় জ্ঞান বেশি দান করছে। সুবহানাল্লাহ। মেয়া নেককার পরেজগার ইমানদার ব্যক্তিকে মধ্যে জ্ঞান দান করে কে? এক বাদশা রাস্তা দিয়ে যায়, তো যাওয়ার সময় দেখে একটা বড় পুকুর। এখন উজিরের কয় কদ এই পুকুরে কয় বালতি পানি আছে? কঠিন প্রশ্ন না? উজিরে কয় আগে একটা পুকুর কাটতে হইবে, বালতি কিনতে হইবে, মাপে মাপে ফালাইতে হইবে, এরপর দেখতে হইবে, টাকা লাগবে 2 লাখ। এই পুকুরে কয়টা বালতি আছে? কিন্তু মাদ্রাসার একটু ছাত্র যখন রাস্তা দিয়ে যায়, বাদশায় জিজ্ঞেস করে পড়ো কোথায়? কয় মাদ্রাসা। কয় তাইলে আর তুমি কি জানবা? কয় তুমি কি যে প্রশ্ন করবা আমার কাছে করো, আমি জবাব দিয়ে দেবো। কয় প্রশ্নটা হইল এই কূপের মধ্যে কয় বালতি পানি আছে তুমি বলতে পারো? অবশ্যই পারবো। পারলে কি দেবা? কয় রাজত্বের অর্ধেক দিয়ে দেব। কয় বাদশা আমের মাথায় ঘিলু কম, কারণ আপনি আগে কইবেন না বালতিটা কত বড়। যদি কূপের মতো বালতি হয় তাইলে পানি আছে কয় বালতি? আর যদি কূপের অর্ধেক বালতি হয় তাইলে কয় বালতি আছে? এখন উজিরের আকুইরে রয়েছে, ওরে বাবা কি মেধা আল্লাহ দান করছে। বাদশায় কল পিছনে যে কথা কই, কোনো কথায় কাম হইবে না, রাজত্বের অর্ধেক দেওয়া লাগবে কি লাগবে না? এই এলেম দান করছেন কে? জোরে বলেন। আল্লাহ যাকে দান করে সে পায়। এখন ইউসুফ নবীর ছেলেরা বলেন যে আমরা এটা আন্দাজে বলছি। কিসে বলছে? বাদশা শোনেন, যেই গাভীটা এই রাস্তা দিয়ে গেছে এটা একটা গাভী গরু, এই জন্য বলছি কারণ ওটার পেটের মধ্যে বাচ্চা আছে। এই বাচ্চা থাকার কারণে সামনের পাও 2টার চেয়ে পিছনের পাও 2টা মাটির মধ্যে কাদার মধ্যে বেশি গাড়ছে। বলদ গরু হইলে সমান থাকতো, গাভী আছে বিদায় বাচ্চা পিছনে থাকে, এই জন্য বাচ্চাটা থাকার কারণে পাও 2টা বেশি নিচে গেছে। সুবহানাল্লাহ। বাদশায় চিনতে পড়ে গেছে, ওরে বাপ রে বাপ কি মেধা আল্লাহ দান করছে। আচ্ছা বুঝলাম, নালে গাভী গরু গেছে, কিন্তু গরুটা কানা এইটা বুঝলা কেমন? হয় রাস্তার 2 পাশে ঘাস আছে, কিন্তু ওই খাইছে এক পাশে। তার মানে কি এক পাশে যখন খাইছে আর একটা চোখ কানা। যদি গরুর অভ্যাস হলে 2 পাশে খাইবে, কিন্তু ও এক পাশে খাইছে যেহেতু ওর চোখ কি আসলে দেখে যে গরুর চোখ কানা। আচ্ছা যে জন্মে সমস্যা বললা বাদশার, এটা বললা কেমন? হয় আমরা বাদশার মেহমান, আমরা খাই বারিন্দে বইয়া, বাদশা খাই ঘরে বইয়া। তো এর জন্মে সমস্যা আছে না নাই? বাদশা 10 জনের ছাড়িয়ে দিয়েছে। আচ্ছা এত মেধা যার, কিন্তু ইউসুফ নবীরে কূপের মধ্যে ফালাইয়া জামায় রক্ত লাগাইয়া ইয়াকুব নবীর সামনে আইসা নাটকে কান্না করে আর কয় বাবা আমার ভাইরে বাগে খাইয়ে ফালাইছে। আল্লাহর নবী ইয়াকুব আবার জুব্বাটা হাতের মধ্যে নিয়ে দেখে, যদি গায়ে থাকা অবস্থায় বাগে খায় ইউসুফ রে, তাইলে জুব্বা কি আনাম থাকবে না সেরা থাকবে? জুব্বাটা হাতের মধ্যে নিয়ে কয় ওরে বাঘ, আমার সন্তান ইউসুফরে খাইলি কিন্তু জামাটাও ছিললি না, তার মানে ওরা অপরাধী, ওদেরকে ধরা পড়তেই হবে। আল্লাহ এই জন্য জামাটা যে সিরিয়াল হইতে হইবে এইটা মনে নাই, ভুলাইয়া দিছে কে? কারণ অপরাধী। কারণ কি?
ওই যে আবু জেহেল দৌড় মারছে আল্লাহর নবীর কূপের মধ্যে ফালাইবে, পারে নাই, নিজে দৌড় মারিয়া ভুললে গেছে যে কূপ করছে, নিজেই যেয়ে পড়ছে কূপের মধ্যে। এত চিল্লায় আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও, কাজ হইবে না। 3 দিন পর্যন্ত কূপের মধ্যে ছিল। 3 দিন পরে আবু জেহেলের এক শাগরেদ লাইট মারিয়ে দেখে যে আবু জেহেলের অবস্থা খুব খারাপ। কিতাবের মধ্যে আসছে আবু জেহেল তার শাগরেদকে বলে, তোমরা রশি নিয়ে আসো, আমি রশি ধরে তারপর বাইয়ে বাইয়ে উঠবো। তো রশি ধরে বাইয়ে বাইয়ে উঠাইতেছে। কত দূর ওঠার পরে 40 ফুট গভীর, তো 1 ফুট বাকি আছে, কেবল উঠবে উঠবে উপরে। আল্লাহ জানাই দেয়, জিব্রাইল তাড়াতাড়ি একটা জান্নাত থেকে কেসি নিয়ে আবু জেহেলের রশিটা কাইটে দাও, ফুটবলের মতো ধাম করে নিচে পড়ে যাবে। পড়ছেও কিতাবে আছে, বারবার রশি নিয়ে আসে, রশি ধরে ওঠে, কিন্তু বারবার কাটতে পড়ে যায়। তখন আবু জেহেল বুঝতে পারছে, তোমরা কেউ পারবা না, যাও সরকারের দো আলম আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে আসো, মুহাম্মদ ছাড়া এই গহীন অরণ্য থেকে আমারে কেউ উঠাইতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী উঠাইবে কি উঠাইবে না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী যখন কূপের মধ্যে হাত বাড়াইলেন, নবীর হাত 40 ফুট লম্বা হয়ে গেছে। হাত দইরা আবু জেহেলে উঠাইয়া দেখে হাত পাও ভাঙ্গা। চাচা এই অবস্থা কেন? কইস না আমি কালেমা পড়বো, আমার হাত পা একটু জোড়া লাগাই দাও। আল্লাহ নবী মুখের লালা যখন আবু জেহেলের হাত পায়ে লাগাই দিয়েছে, সাথে সাথে জোড়া লাগিয়ে গেছে। কিন্তু এই কপালটার মধ্যে হেদায়েত নাই। কি নাই? হেদায়েত নাই। যদি হেদায়েত থাকতো আবু জেহেল হেদায়েত পাইতো কি পাইতো না? কিন্তু হেদায়েত ছিল হযরত বেলালের কপালে। আফ্রিকার জঙ্গল থেকে যাইয়া বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন বয়ান করেন, ফজরের নামাজের পরে নবী বয়ান শুরু করলেন। আল্লাহ নবী বয়ানের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনে বসা, আল্লাহ নবীর সামনে বসা। নবী আমার বয়ানের মধ্যে বললেন, ও আমার সাহাবীরা, এই মাত্র স্বয়ং আল্লাহ আমাদের এই কয়জন লোকের মধ্যে একজনকে সালাম জানাইছে। জোরে কানু সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ওমর তুমি কি বলতে পারো আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে সালাম জানিয়েছেন? ওমর বললেন, নবী গো, আপনি ছাড়া আর কাউকে সালাম আল্লাহ জানায় নাই। নবী বললেন, ওমর শোনো, এই মাত্র আমার আবু বকরকে আল্লাহ সালাম জানাইছে। ওমরের মনটা বেজার হয়ে গেল। নবী আমার বললেন, ওমর তোমার মনটা বেজার করে কোনো লাভ নাই। আমি যখন মেরাজের মধ্যে জান্নাত দেখার জন্য গেলাম, ওই সময় দেখলাম আল্লাহ নিজের হাত দিয়া জান্নাতে একটা ঘর বানাইতেছেন। আমি বললাম, মালিক এই ঘর কার? আল্লাহ বললেন, এই ঘর হলো ওমরের ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওমর খুশি না বেজার? ওমর খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ওমর তোমার ঘরের মধ্যে আমি ঢুকলাম না এই জন্য, কারণ তোমার ঘর আমি ঢুকতে পারি না। তুমি তো তোমার ঘরের সামনে ছিলা না, এই জন্য অনুমতি পাই নাই। নবী আমার এই কথা বলার পর হযরত ওমর বললেন, নবী গো, আমার ঘর আর আপনার ঘর সমান। হযরত ওমর খুশি হয়ে গেলেন, ওসমান বেজার। নবী আমার বললেন, ওসমান শোনো, জান্নাতের মধ্যে প্রত্যেক নবীর জন্য একজন বন্ধু থাকবে। কুল্লু নাবিয়্যিন রাফিকুম ফিল জান্নাহ ওয়া রাফিকু ফিহা ওসমান ইবনে আফফান। ওরে আমার, মুসা নবীর একজন বন্ধু থাকবে, ঈসা নবীর একজন বন্ধু থাকবে। মুসা নবীর যিনি বন্ধু থাকবে তিনি হলেন একজন কসাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, মুসা নবী একদিন আল্লাহর কাছে তুর পাহাড়ে যায় প্রশ্ন করলেন,
ওগো আল্লাহ, জান্নাতের মধ্যে প্রত্যেক নবীর বন্ধু থাকবে একজন, আমার বন্ধু কে থাকবে আমার একটু শুনাইয়া দাও। কয় তুমি অমুক বাজারে যাও, বাজারে গিয়ে দেখবে একটা কসাই গোস্ত বিক্রি করে, ওই কসাই তোমার কাছে জান্নাতের মধ্যে থাকবে। মুসা নবী চলিয়া গেল বাজারে, যাইয়া দেখে একজন কসাই গোস্ত বিক্রি করে। সন্ধ্যা যখন হয়ে যায়, কসাই কিছু গোস্ত একটা পোটলার মধ্যে নিয়া বাড়ির দিকে রওনা করলেন। মুসা নবী বললেন, ও কসাই, আমি তোমার সাথে একটু মেহমান হতে চাই। তুমি কে? বলে, আমি একজন মুসাফির। কসাই বলে, সমস্যা নাই, তুমি আমার সাথে চলো, আমার সাথে মেহমান হইতে পারবা। কসাই চলিয়া গেল, মুসা নবীও চলিয়া গেল। কসাই সামনের রুমে তাকে থাকার জন্য জায়গা দিল। আল্লাহর নবী মুসা মনে মনে ভাবেন, ওই কসাইর এমন কি আমল, যে আমলের কারণে তিনি আমার সাথে জান্নাতে থাকবে। কিতাবের মধ্যে আছে, ওই কসাইর একজন বৃদ্ধা মা রাত্রিবেলা নামাজ পড়াইয়া ওই কসাই নিজে গোস্ত পাক করিয়া রুটি বানাইয়া মায়ের মুখে খাবার তুলিয়া দেয়। আর ওই মা কি যেন বিড়বির আওয়াজে মুসার কসাইয়ের জন্য দোয়া করতেছে। জোরে কন আল্লাহু আকবার। এ মুসলমান, সকালবেলা মুসা নবী দেখলেন ওই কসাইয়ের কোনো বড় আমল নাই, শুধু মায়ের খেদমত করেছে। সকালবেলা মুসা নবী ডাক দিয়া কয়, কসাই, তোমার মা কি যেন একটা তোমার জন্য দোয়া করেছে, আমার একটু দোয়াটা শোনাইয়া দাও। কসাই বলে, মুসাফির শোনো, আমি জানি আমার মায়ের দোয়া কবুল হবে না, তারপরও আমার মা আমার জন্য বারবার দোয়া করে। মুসা নবী বলে, কসাই কি দোয়া করে আমার শোনাও। আমার মা বারবার দোয়া করে, আল্লাহ, এই জামানার মধ্যে একজন কদর পয়গম্বর আছে, তার নাম হলো মুসা। আল্লাহ, আমার সন্তানরা আমার এত কষ্ট করে লালন পালন করে, সারাদিন বাজারে গোস্ত বিক্রি করিয়া সন্ধ্যাবেলা পাক করিয়া রাত্রে আমারে খাওয়ায়। আমি ওযু করব, আমার সন্তান আমার জন্য ওযুর পানি আগাইয়া দেয়। আয় আল্লাহ, তোমার কাছে আমার সন্তানের জন্য দোয়া করে গেলাম। আল্লাহ, তুমি আমার সন্তানটারে একটু মুসা নবীর সাথে সাক্ষাৎ করে দিও। নারায়ে তাকবীর। মুসা নবী কসাইরে জড়াইয়া দইরা কপালে চুমো দেয় আর গালে চুমো দেয়, আর করে, ভাই কসাই, আয়, তোর মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। তোর মা যে দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানটারে মুসার সাথে দেখা করাইয়া দাও। আমি দুনিয়ার কোনো মুসাফির না, আমি তোমার মায়ের দোয়ার ফসল। আমি মুসা নবী আসছি রাত্রিবেলা তোমার ঘরে থাকার জন্য। ওরে ভাই, কোলাকুলি করিয়া নিলাম, অপেক্ষা করো, আল্লাহ জান্নাতের মধ্যে মায়ের দোয়ার বিনিময় তোমার সাথে আমার সাথে বন্ধুত্ব বানায় দিবে। মুসলমান, জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, মা বাবার দোয়া এরকম। কিতাবের মধ্যে আছে, রাইফেলের গুল্লি যদি মিস হয়ে যায়, মা বাবার দোয়া কোনোদিন মিস হয় না। আল্লাহ সুলাইমান নবীরে বললেন, সুলাইমান নবী, তুমি তোমার খাদেম আসেমকে নিয়ে নদীর পারে যাইও, দেখবা ওই নদীর মধ্যে আমি আল্লাহর অলৌকিক দৃশ্য আছে। সুলাইমান নবী খাদেমকে নিয়ে রওনা করলেন, যাইয়া খাদেম আসেমকে সহ নদীর মধ্যে ডুব দিলেন। গভীরে যাইতে যাইতে দেখে সমুদ্রের মাঝখানে বিশাল বড় একটা বিল্ডিং। ওই বিল্ডিং এর 4টা দরওয়াজা, কাচের গ্লাসের তৈরি বিল্ডিং, 4টা দরজা। আল্লাহর কুদরত, দরজাগুলো খোলা, কিন্তু একটা দরওয়াজা দিয়েও পানি ভিতরে প্রবেশ করে না। এ
এ মুসলমান জোরে বলবেন এই খেলা কার? ওই আল্লাহরে দুই হাত জাগাইয়া জোরে ডাক দেন আল্লাহ। মুসলমান আরো জোরে ডাক দেন আল্লাহ। অন্তর খুলে ডাক দেন আল্লাহ। হাত জাগাইয়া ধইরা রাখেন আর জোরে জোরে বলেন আল্লাহ। তুমি মাওলা কুদরত ওয়ালা, অসীম তোমার বল। সাগর জলে পাথর বাসাও, মরা গাছে ফল। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান নবী বিল্ডিং এর মধ্যে ঢুকে দেখে, বিল্ডিং এর মধ্যে একটা চেয়ার ফিট করা, চেয়ারের মধ্যে একজন আল্লাহর ওলি বসা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির হাতের মধ্যে তাসবিহ, সামনে একটা গাছ লাগানো আছে, গাছের মধ্যে ফল। একটা ফল ছেড়ে আর খায়, আর একটা ফল তৈরি হয়ে যায়। সুলাইমান নবী ডাক দিয়া বলে, যুবক, তুমি এই নদীর মধ্যে গ্লাসের তৈরি বিল্ডিং এ কত বছর বসবাস করো? ওই লোকটা বলে, সুলাইমান নবী শুনো, একদিন দুই দিন নয়, 450 বছর পর্যন্ত আমি এই নদীর মধ্যে গ্লাসের তৈরি বিল্ডিং এ আল্লাহর নেয়ামত জান্নাতের ফল খাই, আর আমি মাওলার জিকির করি। জোরে কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সুলাইমান নবী বলে, যুবক, তুমি 450 বছর পর্যন্ত কাচের তৈরি বিল্ডিং এর মধ্যে থাকো, বলো তুমি এই নেয়ামত কেমনে পেয়েছো, তুমি আমারে শোনাও। ওই লোক ডাক দিয়া বলে, সুলাইমান নবী, আমি যখন দুনিয়ায় ছিলাম, আমি আমার মায়ের খেদমত করতাম। আমি আমার মানুষের বাড়ি কাজ কইরা কইরা খাবার নিয়ে আমি আর মায়েরে খাওয়াইয়া দিতাম। আমি আমার বাবারে খাওয়াইতাম। আমার বাবা মা ইন্তেকালের আগে আগে আমার কাছে দোয়া করে গেছেন, আল্লাহ আমার সন্তানটারে তুমি নিরাপদ একটা জায়গার ব্যবস্থা করে দিও, যেই জায়গার মধ্যে দুনিয়ার কোনো মানুষের ঝামেলা নাই, কোনো ডিস্টার্ব নাই। আমার সন্তানের হায়াত বাড়াইয়া দিও। আমার সন্তান ওই জায়গায় বসে তোমার ইবাদত করবে, জান্নাতের খাবার খাইবে। ও সুলাইমান নবী শোনো, আল্লাহ তাআলা আমার মা বাবার দোয়ার বিনিময়ে আমার হায়াত 450 বছর দান করছে। ও সুলাইমান নবী, আমি খাবারের চিন্তা করি না। আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত আমারে খাবার দেওয়ার জন্য জান্নাতের মধ্য থেকে একটা একটা খাবার পাঠায়া দেয়। আমি যখন এই গাছ থেকে ফলটা সিরিয়া সিরিয়া খাই, আমি দেখি আর একটা ফল সৃষ্টি হয়ে গেছে। আরে মুসলমান, মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? আমার নবীর একজন সাহাবীর মর্যাদা পেয়েছিলেন, তার নাম হলো ওয়াইস আল করুনী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ নবী ইন্তেকালের আগে আগে আল্লাহ নবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর, ওই ইয়ামেন দেশের মধ্যে আমার একজন ভক্ত আছে, তার নাম হলো ওয়াইস করুনী। ওরে ওমর, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার এই জুব্বা পাগড়ি আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ পাইবে না। আরে ওমর, আমার পাগড়ি মোবারক, আমার জুব্বা মোবারক পাইবে ইয়ামেনের ওয়াইস করুনী। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ও নবী আমার, হযরত ওয়াইস করুনী আপনার জুব্বা পাইবে কেন? কয়, যাইয়া দেখবা ওয়াইস করুনীর দর্শন। আল্লাহ নবী ইন্তেকালের পরে হযরত ওমর পাগড়ি জুব্বা নিয়ে ইয়েমেনের দিকে রওনা করলেন। যাইয়া দেখে পাহাড়ের পাদদেশে একটা কুড়ের মধ্যে একটা ঘর। ওই ঘরের মধ্যে ওয়াইস করুনী বসবাস করে রাসূলের প্রেমে। ওয়াইস করুনীর কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা বন্ধ হয়ে গেছে। হযরত ওমর বলেন, ওয়াইস আল করুনী, আমরা আবু বকর, ওমর, ওসমান কেউ নবীর জুব্বা পাইলাম না, তুমি পাইলা কেন? ওয়াইস করুনী বলে, ওমর, আমার মুখের দিকে তাকায় দেখো, আমি যখন শুনলাম আমার নবী উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করিয়া ফেলাইছে, ওই দিন আমি শোনার পর আমি হাতের মধ্যে পাথর নিয়ে আমার দাঁতের উপরে আঘাত করা শুরু করলাম। আমার নবীর দন্ত থাকবে না, আমি ওয়াইস করুনীর দন্ত রেখে কোনো লাভ হবে না। ও আমার,
আমি ওই দিন আবার একটা দন্ত শহীদ করিয়া ফেলাইলাম। মনে মনে ভাবলাম আমার নবীর কোন দন্তটা শহীদ হয়ে গেছে আমি জানি না, আমি আবার দ্বিতীয় দাঁতটা শহীদ করে ফেলাইলাম। এরকমের করতে করতে আবার 32টা দাঁত ফলাইয়া দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। ওমর, তোমরা রাসূলের আশিক, আল্লাহ নবীর দেখার জন্য আল্লাহ নবীর সামনে থাকতা। আমি অস্কুরুনি আল্লাহ নবীর যদিও প্র্যাকটিক্যালে দেখি নাই। এ মুসলমান, এইটা শোনার পরে একটু সুবহানাল্লাহর আওয়াজটা জোরে দেবেন। এই জন্য হযরত অস্কুরুনি বলেন, আমি রাসূলের এমন পাগল, এমন আশিক, এমন কোন রাত নাই, এমন কোন দিন নাই যেই দিন আমার মায়া নবী স্বপ্ন যোগে আমি অস্কুরুনিরে দেখা দেয় না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না পাগল দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। খারাপ লাগে? দুই হাত জাগান, জাগায় গান আর হাতে নাড়া দেন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে। যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না পাগল দিওয়ানা। মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। আল্লাহু আকবার। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না পাগল দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হযরত অস্কুরুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে আমার জীবনে এমন কোন সময় অতিবাহিত হয় নাই যখন চক্ষুটা বন্ধ করতাম তখন দেখতাম আমার নবী আমার সামনে হাজির হয়ে গেছে। হযরত ওমর বলেন, ও অস্কুরুনি, তুমি কেন নবীজিরে দেখার জন্য তার সামনে যাইতে পারো নাই? অস্কুরুনি বলে, ওমর শোনো, আমার বৃদ্ধা মা দুনিয়ার মধ্যে জীবিত ছিল, আমি আমার মায়ের খেদমত করতাম। আমি যখন আমার নবীজির দেখা দেওয়ার জন্য যাই রওনা করতাম, আমার মা বলতো, সন্তান তুমি যাইও না, আমার মনটা ভালো না, আমি মনে হয় আর বাঁচবো না। এরে আমি আমার মায়ের খেদমত করতাম, আমার মা আমার জন্য দোয়া করে গেছেন। আমার মা যখন মারা যায়, আমার মা আমার জন্য একটা রুটি, এক গ্লাস পানি রেখে যায়। আমি আমার মায়ের জানাজা পড়াইয়া লাশটা কবরের মধ্যে রাখলাম। আমি ঘরের মধ্যে আসলাম, আমি আইসা আমার মায়ের রেখে যাওয়া একটা রুটিটা অর্ধেক কইরা অর্ধেক রুটি খাইলাম। সেহরি খাইলাম, রোজা রাখবো নিয়ত করলাম। আর আমার মা
মায়ের রেখে যাওয়া এক গ্লাস পানির অর্ধেক খাইলাম, ওই অর্ধেক রুটি আর অর্ধেক পানি আমি ঢেকে রাখলাম, আগামীকালকে ইফতার করব নিয়ত করলাম। আল্লাহর কুদরত, আমি ওয়াজ করিনি যখন ইফতার করার জন্য রুটি আর পানির কাছে গেলাম, আমি দেখি রুটি অর্ধেক নাই, ইফতার করার আগে আগে রুটিটা পুরা হয়ে গেছে। নারায়ে তাকবীর। এ মুসলমান আরো জোরে কর আল্লাহু আকবার। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। হয় নাই তাকবীরের আওয়াজ। মুসলমানের সামনে আল্লাহর কোরআন পড়লে মুসলমানের ঈমান বাড়বে না কমবে? জোরে বলেন। এ মুসলমান, যদি ঈমান বেড়ে যায় আমি আর একটা আয়াত পড়ব, 2 হাত জায়গায় তাকবীর দিবেন। পারা যাবে কি যাবে না? ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। এবার হযরত ওয়াইসাল কুরনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওমর শোনো, আমার মা আমার জন্য দোয়া করে গেছেন, মায়ের দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? আরে মুসলমান, ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহির মা দোয়া করে গেছেন, আল্লাহ আমার ওয়াইস কুরনি যতদিন দুনিয়ায় বাঁচবেন, আমার ওয়াইস কুরনি তুমি রিজিকের সংকটে ফালাবা না, গায়বী মদদ থেকে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। ওয়াইস কুরনি বলেন, ওমর আমার মায়ের দোয়ার বিনিময় আমি একটা রুটি অর্ধেক করে করে খাইতাম, আবার যখন খাওয়ার জন্য রুটিটার কাছে যাইতাম দেখি আমার রুটি অর্ধেক নাই, আমার মায়ের দোয়ার বিনিময় আল্লাহ আমার রুটিটারে আনাম বানায়া দিছে। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার মায়ের দোয়ার বিনিময় একটা রুটি আর এক গ্লাস পানি দিয়ে একদিন 2 দিন নয় 30 বছর পর্যন্ত খাইলাম, আজও পর্যন্ত রুটিটা নাম আমার সামনে হাজির। আল্লাহর বান্দা, মায়ের দোয়া কামে লাগে কি লাগে না? এক মা এক সন্তানকে লালন পালন করে, আর নিয়াত করে, আল্লাহ আমার সন্তানটা বড় আলেম বানাবো, আমার সন্তানটারে মুফতি মুফাসসির মাওলানা বানাবো, কিন্তু সন্তান নষ্ট হয়ে গেছে, এখন আর ভালো নাই। ওই সন্তান মায়ের কথা মতো চলে না, গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, নাউজুবিল্লাহ বলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সময় মুসলমান মায়ের দোয়াটা কেমনে কবুল হয়? মনটা নরম করিয়া ঘটনাটা শুনবেন আর চোখের পানি ফেলাইয়া কান্না করবেন। হাসান বসরির কাছে ওই ছেলের মা চলিয়ে গেল, ও হাসান, আল্লাহ আমার একটা সন্তান দান করেছে, আজকে আমার সন্তান আমার কথা শোনে না, রাত্রিবেলা মদ খাইয়া মাতাল অবস্থায় পড়ে থাকে। ওরে হাসান, তুমি যাও আমার সন্তানটারে একটু বুঝাও, কালেমা পড়াও, আমার সন্তান যদি এই অবস্থায় মারা যায়, আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মায়ের মনে মানবে না। হাসান বসরি, তুমি একটু আমার সন্তানের কাছে চলিয়া যাও। হাসান বসরি যে ছেলেটারে বুঝায়, ও যুবক, আমার নবী বলেছেন যারা জুয়ান কালে ইবাদত করে, সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াওমা আশাবুন নাশা ইবাদাতিল্লাহ, যে যুবক কালে ইবাদত কইরা আল্লাহরে পাইয়া কবরে যায়, আল্লাহ ওই যুবককে নিজের হাত দিয়া 500 বছর খানা খাওয়াইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, কালেমা পড়ো, তওবা করো, গায়ে শক্তি আছে, এখন আর হাসান বসরিরে জমা দেয় না। একটা ধাক্কা মাইরা হাসান বসরিরে সরাইয়া দিছে। যৌবনের তাড়না এখন আর কেউ রে কিছু মনে করে না। হাসান বসরি মনে কষ্ট নিয়ে বাড়ি যায়। হঠাৎ ছেলেটা অসুস্থ হয়ে পড়ছে। মা সন্তানের পাশে বইয়া কান্দে আর কয়, মা সন্তান, তুই যদি এই অবস্থায় মারা যাও, জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া তোর কবরে জ্বলবে।
আল্লাহ তোরে মাফ করবে না, করবে না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে তুই বিতাড়িত করিয়া দিলি, অপমান করলি। ছেলেটায় ডাক দেয়া কয়, মা তুমি যাও হাসান বসরির নিয়ে আসো, আমি মনে হয় আর বাঁচবো না। মায়ের মনে মানে না, মা দৌড়ায় যায় কয়, হাসান বসরি আমার সন্তানরা এখন তওবা করবে, তুমি আসো আমার সন্তানরা একটু তওবা করাইয়া দাও। হাসান বসরি কয়, তোমার সন্তান আমারে ধাক্কা মাইরা সরাইয়া দিল, আমি ওর তওবা করাইতে যাব না। মা মনে ব্যথা নিয়ে ছেলেটার পাশে আইয়া কান্দে আর কয়, ও যুবক ছেলে, হাসান বসরি যখন তোরে তওবা করাইবে না, আল্লাহ মনে হয় তোরে মাফ করাবে না। ছেলেটা কান্দে আর কয়, মা গো, আমি মারা গেলে আমার কবরে আগুন জ্বলবে, এই জন্য দুনিয়ার কবরে আমার লাশটা রাখবা না, আমার লাশটা আগুনে পোড়াইয়া ফেলাইও, কারণ আমার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে, আমার এই আগুনের তাপে কবরওয়ালারাও আযাব পাইবে, কষ্ট পাইবে, এই জন্য তুমি আমারে আগুনে জ্বালাইয়া দিও। ছেলের মা ছেলের পাশে বইয়া দোয়া করে, আল্লাহ আমার দোয়া তুমি বিফলে ফিরাইয়া দিও না। এই সন্তানটারে আমি 10 মাস গর্ভে ধারণ করলাম, ছেলে অসুস্থ হইয়া গেলে আমি মা ওর মাথার পাশে বইয়া বইয়া কাঁদতাম। আজকে আমার সন্তান মৃত্যুবরণ করবে, আমার সন্তান যদি জাহান্নামে যায় আমার মনে মানবে না। আয় আল্লাহ, আমি দোয়া করে গেলাম, আমার সন্তানের দোয়া আমার জন্য দোয়া কবুল করে নিও। আল্লাহ দোয়া কবুল করে গেছেন। ফেরেশতা পাঠায় কয়, ফেরেশতা যাও যাও, ওই মায়ের দোয়া আমি বিফলে ফিরাইয়া দিলাম না, ওই যুবককে তুমি মৃত্যুর সময় তওবা করাইয়া দাও। ছেলেটা তওবা কবুল হয়ে গেল, মারা গেল, কিন্তু ছেলে যে তওবা করছে মা সরে নাই, দেখে নাই। হাসান বসরি রাত্রিবেলা ছেলের ঘরের সামনে এসে ডাক দেয়, মা তোমার ছেলে কই? মা কান্দে আর চোখের পানি ফলায় আর কয়, হাসান বসরি এখন আইসা কোনো লাভ নাই, লাভ নাই, আমার আদরের দুলাল নয়নের মনি আর নাই, আমার সন্তান কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আরে হাসান বসরি এখন আইয়া কোনো লাভ নাই। হাসান বসরি ডাক দিয়া বলে, ও মা, আমি রাত্রিবেলা ঘুমায়া গেলাম, ঘুমের ঘরে আমি দেখলাম একজন ফেরেশতা আমার সামনে আইসা কয়, হাসান বসরি যেই যুবকটা তোরে অপমান করলো আজকে ওই যুবকটা মারা যাবে, ওর মায় দোয়া করছে, আমি দোয়া কবুল না করে পারি না। আরে হাসান যাও যাও যাও, ওই যুবক রে যাইয়া তুমি জানাজা পড়াও, গোসল দাও, তোমার হাত দিয়া লাশ কবরে রাখো, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওর মায়ের দোয়ার বিনিময়ে আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহ মাফ করাইয়া দিলাম। ও মা, আমি তোমার কথায় আসি নাই গো মা, আমার নবী স্বপ্ন যোগে আমারে পাঠাইয়া দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান যারা বিপদগ্রস্ত, আমার নবী রওজার পাশ থেকে মাঝে মাঝে আইসা তাদের দেখা দেয়, জোরে কোন আল্লাহু আকবার। যেমনি ভাবে আমার নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে গিয়েছিলেন, আর নবীর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই সময় জীবিত নাই, তার সন্তানগুলো দুনিয়ার মধ্যে লালন পালন হইতেছে। হাসান হোসেন বড় বড় বিপদের সম্মুখীন হইয়া যায়। ওই দিন হোসাইনের একটা সন্তান, তার নাম ছিল আলী আসগর, সন্তানটা নিয়ে ফোরাতের পারে চলিয়া যায়।
হুসাইনের বিবি কয়, ও আমার প্রিয়তম স্বামী, আমার কলিজার টুকরো সন্তান আলী আসগর পানির জন্য তার জিহ্বা বের করিয়া দিছে, পানি নাই। আমি মা আমার ভিজা জিহ্বাটা তার মুখের মধ্যে দিলাম পানির ক্ষুধা নিবারণ করার জন্য, আমার জিহ্বাটাও শুকায় গেছে। হুসাইন, আমার এই দুধের বাচ্চাটা জিদের সামনে, সীমারের সামনে নিয়ে ফোরাতের পারে ধরবা। আমার মনের বিশ্বাস, আমার এই দুধের বাচ্চাটার জন্য মনে হয় ফোরাতের পাড়টা ছাড়িয়া দিবে একটু পানির জন্য। হুসাইন সন্তানটারে লইয়া বুকের উপর ধইরা ওই ফোরাতের পারে যাইয়া সন্তানটারে উঁচা কইরা দেখাইয়া সীমারদেরকে বলে, ও আমার নবীর দুশ্মনেরা, এইটা নবীর আওলাদ আজকে পানির পিপাসায় মারা যাওয়ার উপক্রম। আমি হুসাইনের পানি লাগবে না, আমার সন্তানটারে একটু পানি দিয়া বাঁচাও। সন্তান বুকের উপর নিয়ে মিনতি করতেছে, বেঈমানরা মানে না। ওই সীমার একটা তীর মারিয়া হুসাইনের সন্তান আলী আসগরের বুকের মধ্যে ঢুকাইয়া দিল, পিঠ দিয়া তীরটা বের হইয়া যায়। ওই রক্তগুলো বাইয়া বাইয়া যখন কারবালার ময়দানে পড়ে, হাতের মধ্যে রক্তগুলো নিয়ে হুসাইন নিজের চেহারার মধ্যে মাকে আর কয়, নানা ভাই, তুমি যদি আজকে জীবিত থাকতা, আমার সন্তান আজকে কারবালার ময়দানে শহীদ হইতো না। ও নানা ভাই, আমার সন্তানের রক্ত আমার গায়ে মেখে নিলাম, হাসরের ময়দান আমি রক্ত মাখা অবস্থায় উঠবো। আল্লাহর বান্দারা জোরে চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই সন্তানটারে কোলের মধ্যে লইয়া তার বিবির কাছে চলিয়ে গেল। বিবি ডাক দিয়া কয়, স্বামী, আমার সন্তান পানি পার করছে কিনা, আমার সন্তানের পিপাসা মিটছে কিনা। হুসাইন চোখের পানি ফালার কয়, বিবি, ওই সন্তান আর জীবনে পানি চাইবে না, সন্তান এমন পানি পান করেছে ও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। মা একটা চিৎকার মারিয়ে গে, স্বামী, আমার দুধের বাচ্চাটারও কি বেঈমানরা করেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন ওই কাফেলার মধ্যে 70 জন সাহাবী পানি না খাইয়া মারা যাওয়ার উপক্রম হয়ে গেল। হুসাইন কয়, আমার সন্তান হারাইলাম, আমার সাহাবায়ে কেরামদেরকে হারাইতে পারবো না। সাহাবায়ে কেরামের পানির জন্য আল্লাহ নবী নাতি হুসাইন আবার গেল পানি আনার জন্য। হঠাৎ করে সীমার আইসা নবীর সাহাবী হুসাইনের ঘোড়ার উপরে এমন ভাবে চাবুক মারল, ঘোড়াটা পড়িয়া গেল। হুসাইনের মাথাটা নিচের দিকে পড়িয়া যায়। একটা তরবারি দিয়া নবীর দৌহিত্র নবীর নাতি হুসাইনের কল্লার উপরে বেঈমানরা আঘাত করে। আল্লাহ নবীর নাতি হুসাইন শহীদ হইয়া যায়। ওই দিন আমার নবী রহমতে আলম নবীর রওজা ভাঙ্গিয়া রওজা থেকে উঠা কবরের পাশে হাঁটে। ইবনে আব্বাস বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখি আমার নবী রওজার পাশে হাঁটে আর বলে, আমার হোসাইন দুনিয়ায় নাই, আমার হোসাইন রে শাহাদাত বরণ করানো হয়েছে। আব্বাস বলে, আমি সকালে গেলাম রসুলের রওজা জিয়ারত করার জন্য, আমি যে দেখি আল্লাহ নবী রওজা থেকে উঠা তার রওজার পাশে যে হেঁটেছেন, আল্লাহ নবীর পায়ের কদমের দাগ ওই বালুর উপরে পড়ে আছে। জোরে কন আল্লাহু আকবার। দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী, বলেন, দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী, অন্তর আমার হবে শীতল দেখে তোমারি ছবি, দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী।
মুসলমান নবীর মায়া আপনার আমার অন্তরে আছে না নাই? জোরে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, অন্তর খুলে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। তোমায় আমি ভালোবাসি ও গো নবীজি, তোমায় ভালোবেসে আমি হতে চাই না জি, তোমায় পাবো বলে নবী রাত্রি দিন ভাবি, অন্তর আমার হবে শীতল দেখে তোমারি ছবি, দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ নবী রওজা থেকে উঠলেন, হাঁটতেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাত্রিবেলা স্বপ্নের মধ্যে দেখি আমার নবী আমার ঘরের সামনে আসছে। নবীজির চোখ বায়া বায়া পানি পড়েন, আল্লাহ নবীর চেহারা মলিন। আমি বললাম, নবী গো, আপনার চেহারা মলিন কেন? আপনার চোখ বায়া বায়া পানি পড়ে কেন? নবী আমার বললেন, সালমা শোনো, আমি এই মাত্র কারবালার ময়দান থেকে আসলাম। আমার নাতি হুসাইন নাই, আমার নাতিরে শাহাদাত বরণ করানো হয়েছে। যেই নাতিরে আমি ঘোড়া হইয়া আমার পিঠে সওয়ার কইরা ঘুরাইলাম, যেই নাতির খাবার ব্যবহার করার জন্য মানুষের বাড়ি কাজ করলাম, আজকে আমার নাতিরে শাহাদাত বরণ করানো হয়েছে। আজকে মনে রাখবা, ওই নবীর সুন্নাত যারা মানবে তারা গরিব হইতে পারে, তারা আমার নাতির সাথে জান্নাতে একাত্রিত হইয়া উঠবে। এ মুসলমান, ঘটনা আমার মনে আছে। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমারে যে ভালোবাসবা আমার কাছে থাকবা। নবী বললেন, ওসমান, জান্নাতে সব নবীর একজন বন্ধু থাকবে, আমার বন্ধু থাকবে ওসমান। ওসমান খুশি হয়ে গেলেন, আলীর মনটা বেজার হয়ে গেল। নবী আমার বললেন, আলী, জান্নাতের মধ্যে আমার ঘরটা যেই জায়গায় থাকবে, তুমি ওসমানে আলীর ঘর আমার সামনে থাকবে। আমার জানালা দিয়ে তোমার দিকে তাকাবো, তোমারে দেখবো, তুমি আমার দিকে তাকাইলে আমারে দেখবা। আমরা দুইজন পাশাপাশি থাকবো। জোরে কন আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ নবীর দুইজন সাহাবী ছাদ ছাইয়ে তার পাশে বসা ছিল, মন খারাপ করে বসা আছে, কারণ তাদের সামনে তো নবী এখন পর্যন্ত কিছু কয় নাই। সুবহানাল্লাহ কইবেন না? এখন আর কি বলবে? আল্লাহ নবী ডাক দিলেন, ছাদ ছাইয়ে তোমরা মন বেজার করিও না, জান্নাতের মধ্যে সব নবীদের একজন করে খাদেম থাকবে, আমার খাদেম থাকবে দুইজন, তোমরা দুইজন আমার খাদেম হইয়া আমার দুই পাশে থাকবা। জোরে কোন আল্লাহু আকবার। এখন মন বেজার হইছে হযরত বেলালের সামনে কোনো কথা নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দূরে বসে আছে, দূরে বসে মনটা বেজার করে আছে। নবী আমার ডাক দিলেন, বেলাল, মনটা বেজার করিয়া দূরে বসা থেকে কোনো লাভ নাই। হযরত বেলাল বলেন, আমি সামনে বসে লাভ নাই। হযরত বেলালকে আল্লাহ নবী বললেন, আরে বেলাল, তোমার সামনে আমি যেই কথাটা বলবো, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত আমার উম্মত থাকবে, উম্মতের জন্য একই কথা বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। এ বেলাল শুনো, দুনিয়ার মধ্যে যত উম্মত আমার কাছাকাছি থাকবে, তারা যেন আমার সুন্নাত মানে, তাইলে আমার কাছাকাছি থাকবে। আরে বেলাল, দূরে বসে লাভ নাই, আমার কাছে আসো। আমার কাছে যদি থাকতে পারো, পরকালে যাইয়া আমার কাছে থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল বলেন, হুজুর, আমি আপনার কাছে বইসা, আপনি জীবিত, কাছে বসতে আমি পারি, আমি কাছে বসতে পারি, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আপনারে পাইবে না, আপনার কাছে তারা কেমনে বসবে? আল্লাহ নবী বললেন, বেলাল, যার মধ্যে আমার সুন্নাত থাকবে, হাসরের ময়দানে সে আমার কাছে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও বেলাল,
তোমার একটা ওসিয়ত করিয়া যাই, তুমি আমার সুন্নতে আঁকড়াইয়া ধরবা, তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। এখন বেলাল সুন্নাত মানে। কয়েকদিন পরে আল্লাহ নবী বেলালকে ডাক দিয়া কয়, বেলাল আমার কাছে বসো, আমার সুন্নাত মেনে তুমি কি পাইলা? কয়, হুজুর আমি 7 দিন 10 দিন পর্যন্ত না খাইয়া ক্ষুধার্ত অবস্থায় যখন আপনার দিকে তাকাই, আমার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার বললেন, বেলাল এমন একদিন আসবে আমি দুনিয়ায় থাকবো না, তখন কার চেহারার দিকে তাকাবা? বেলাল কয়, হুজুর আমি টাকার জন্য মুসলমান হই নাই, বংশের জন্য মুসলমান হই নাই, আমি আফ্রিকার জঙ্গল থেকে আপনার কাছে আইসা মুসলমান হইলাম। হুজুর আপনি যদি আমার এই কথা বলেন আপনি দুনিয়ায় থাকবেন না, আমি বেলালের থেকেও কোনো লাভ হবে না। আমি পাগল পারা হইয়া আমি আবার আমার দেশে চলিয়া যাব। হুজুর আপনার এই দেশে থাকবো না। কয়েকদিন পরে আমার নবী ইন্তেকাল করলেন। বেলাল পাগল পারা হইয়া জমিনের মধ্যে দৌড়ায় আর কান্দে আর চোখের পানি ফালায় আর বলে, আমার নবী নাই নাই, আমি বেলালের থেকেও কোনো লাভ নাই। আল্লাহ নবী যেই দিন ইন্তেকাল করলেন ওই দিন নবী যেই উটের পিঠে চড়তো, উটটা কান্না শুরু করলেন। আল্লাহ নবী হাতের মধ্যে যে লাঠি নিয়ে চলতো, লাঠিটা কান্না করত। আল্লাহ নবী ইন্তেকালের পরে ওমর পাগল পারা হইয়া হাতের মধ্যে তরবারি লইয়া ময়দানে দৌড়ায় আর কয়, ও সাহাবীরা আজকে যে বলবি আমার নবী নাই, তার কল্লাটা দ্বিখণ্ডিত করিয়া ফেলাবো। হযরত ওমর পাগল পারা হইয়া গেলেন, বেলালও পাগল পারা হইয়া গেলেন। উটটা একটা কূপের মধ্যে পইরা উটটা মারা গেল। আল্লাহ নবীর লাঠিটা পর্যন্ত কান্না শুরু করছে। সবাই কয়, এই লাঠির কান্না থামবে না, আল্লাহ নবীর সাথে রওজা পাকে দাফন করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। হযরত বেলাল নবী আমার দাফন কইরা বেলাল নিজের জুব্বা পাগড়ি একটা ব্যাগের মধ্যে বইরা সিরিয়ার দিকে রওনা করলো, আর মদিনায় থাকবে না। আবু বকর ডাক দিয়া কয়, বেলাল তুমি যদি মদিনা ছেড়ে চলিয়া যাও এই মসজিদে আজান কে দিবে? বেলাল কয়, আবু বকর তোমার মায়া আমার মায়া এক না। ওরে আবু বকর আমি আমার নবীজিরে ভালোবাসলাম, আফ্রিকার জঙ্গল থেকে এসে কালেমা পড়লাম, আমি আমার নবীর জুতা আগায়া দিতাম, আল্লাহ নবীর জায়নামাজ বিছায়া দিতাম। আজকে আমার নবী দুনিয়ায় নাই, আমি আজান দিলে কে নামাজ পড়াবে? আমি জায়নামাজের দিকে তাকাইয়া যদি দেখি আমার নবী নাই, আমার মনে মানবে না রে আবু বকর, আমি চলিয়া যাব, এই জায়গায় থাকবো না। বেলাল চলিয়া গেল সিরিয়া। আমার নবী এমন উম্মতের পাগল, হযরত বেলালকে দেখা দেওয়ার জন্য স্বপ্ন যোগে বেলালের বাড়ি চলিয়া গেছে। যাই কয়, বেলাল আমার সাহাবীরা আমার রওজার পাশে আইসা রওজা জিয়ারত করে দোয়া দুরূদ পড়ে, বেলাল তুই আও না কেন? বেলাল কয়, হুজুর আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়লাম, মা বাবা সংসার ছাড়লাম, আজকে আপনি যখন চলিয়ে গেলেন আমিও চলিয়ে আসলাম, আজকে রাত্রে আমরা আপনার রওজার পাশে যাব। বেলাল চলিয়ে আসছে নবীর রওজার পাশে। আবু বকর যায় দেখে বেলাল কান্দে, আল্লাহ নবীর রওজা জিয়ারত করে। আবু বকর ডাক দিয়া কয়, বেলাল তুমি রওজায় আসো না, আমার নবীর রওজায় কি অবস্থায় আছে? ও বেলাল তোমার আজকে নিয়ে যাব আজান দেওয়ার জন্য। বেলাল কয়, আমি আজান দিব না। আবু বকর কয়, হাসান হোসেন বললে তো আজান দিবা, তুমি আজান দাও না, আমার নানা ভাই নামাজও পড়ায় না, তুমি আজান দেবা, আমার নানা ভাই নামাজ পড়াবে। বেলাল বলে, ও রাসূলের নাতি, আল্লাহর কসম আমি তোমাদের চেহারার দিকে তাকাইয়া আমি রাসূলের চেহারা দেখতে পাই। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, ওই বেলালের সাথে আমরা জান্নাতে কে কে যাইতে চাই?